खबरों में रुख करेंगे चंदन नगर की ओर। चंदन नगर महकमा अस्पताल के ऑपरेशन थिएटर में भयावह आगजनी हुई है। आग के लपटे देख अस्पताल परिसर में अफरा तफरी मच गई। पुलिस सूत्रों के मुताबिक आग लगने की कोई कारण अभी स्पष्ट नहीं हो पाया। शॉर्ट सर्किट इसका कारण हो सकता है। आग लगने से ओटीटी वार्ड का सारा सामान जलकर राख हो गया है और अभी तक किसी के हताहत होने की खबर सामने नहीं आई है। এখানে বসেছিলাম, দেখলাম যে এখানে বিশাল একটা লোকের সমাগম হচ্ছে। কি হচ্ছে তখন ওখান থেকে দিদিরা বলছে কে মানে আপনারা ব্যাটা ছেলে কেউ নেই, এত বড় দুর্ঘটনা হয়ে গেল। কী হলো আমরা এসে দেখলাম বিশাল লোকের একটা ভিড়। ওই দুতলা বিল্ডিংয়ে আপনার যেখানে অপারেশন থিয়েটার আছে ওখান থেকে একটা আগুন বেরোচ্ছে বিশাল, আপনার ধোঁয়া হয়ে গেছে। কারণ ওনারাও চেঁচাচ্ছে বাঁচান। ওর পাশেই ধরুন চাইল্ড যে রুম আছে, বাচ্চাদের রুম, পাশেই সিজারের রুম, মা বাচ্চা সবাই আছে। তার মধ্যে মানে এমন ধোঁয়া বেরোচ্ছে যে দম বন্ধ হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে বললো যে স্টাফ আছেন পুলিশ স্যারের ওখানে আসুন, স্যার এনাদেরকে দেখতে পেলেন না। তখন সঙ্গে সঙ্গে এনারা ফায়ার ব্রিগেডে ফোন করলেন, এসে সঙ্গে সঙ্গে ওনারা ব্যবস্থা করলেন, জল টল দিয়ে মোটামুটি পরিষেবা। কেউ হতাহত কিছু হয়েছে না? হতাহত কিছু হয়নি, কিন্তু কেউ ছিল না। না, কেউ ছিল না। ওই দাদা যিনি বললেন, কমপ্লেন করলেন যে ইলেকট্রিশিয়ান যিনি রুমটা আছেন চাবিটা অন্য কারো কাছে আছে। এবার দরজাটা ভেঙে মানে কাজ করতে হবে। এই পরিষেবাটা হলে এটা খুব ভালো, কারণ চাবি থাকবে আরেকজনের কাছে, আরেকজনের কাছে দরজা। এটা একটা মানে এটা একটা লাস্টে কী করলো জানি না, দেখা যাবে এরকম কিছু হলে দরজা ভেঙে চাবি বার করতে হবে। কিন্তু যথাসময়ে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসছে, সেই কারণে আমরা সবাই উপকৃত হয়েছি। আর দেরি হলে আরও বেশি ক্ষতি হতো। বাচ্চাদের ওয়ার্ডে তো আগুন লেগেছে, এইটা আর কিছু না। একটা বড় দুর্ঘটনা। হ্যাঁ, দুর্ঘটনা হতো। ঠিক টাইমে পৌঁছে গেছেন মানে সকলেই না, আমি আর একটা দাদাও তো আমরা ওই যে ফায়ার ব্রিগেডে যে জল যাচ্ছিলো আমরা জন্য আরও সব হেল্প করেছি। আপনার নামটা কি? আপনি রোগী আত্মীয়? হ্যাঁ, আমার ওয়াইফ বাচ্চা হয়েছে, সিজার, এখানে আছে। কোথা থেকে আসছে? আমি সিঙ্গুরে বাসিন্দা। আমরা মোটামুটি 7টা 15 নাগাদ কলটা পাই। তা কল পাওয়ার পরে আমরা এসে দেখি। আমি আগে থেকেই প্রতি মাসেই এই হসপিটালটা আমাদের ফায়ার থেকে ভিজিট হয়। আমার মোটামুটি এখানে যে ওয়াটার সিস্টেম, ফায়ারের যে ফায়ার প্রোটেকশনের ওয়াটার সিস্টেম যেটা আছে আমার মোটামুটি নতুনর্পণে, সেই হিসেবে আমি জেনে ওখানে আমি যথেষ্ট পরিমাণ ওয়াটার সোর্সটা পাবো, সেই হিসেবে আমি একটাই গাড়ি নিয়ে চলে আসি। আমি ভেবেছিলাম সিচুয়েশান দেখে যদি প্রয়োজন হয় আমি ফায়ার টেন্ডার ডাকবো, কিন্তু এসে দেখলাম যে আগুনটা খুব একটা ভয়াবহতা কিছু ছিল না। কি থেকে আগুন আর কোথায় কোন ঘরে আগুন লেগেছিল? এটা ব্লক ডিয়ের ফার্স্ট ফ্লোরে একটা ওটি রুমে আগুন লেগেছিল। সেই আগুনটা হয়েছিল একটা এসি থেকে। তা যেহেতু এসি একটা ইলেকট্রিকের সঙ্গে যুক্ত এবং সেখানে ইলেকট্রিক কেবিল ছিল, ইলেকট্রিক কেবিলে আগুনটা লাগলে বিশেষ করে ধোঁয়াটা বেশি হয়, স্মোকটা বেশি হয়। সেই স্মোকটা হওয়ার জন্য পুরো বিল্ডিং, ফার্স্ট ফ্লোরের পুরো বিল্ডিংটা থেকেই ধোঁয়াটা বেরোচ্ছিলো জানলা দিয়ে। সেই জন্যে অনেকে ভেবেছিল হয়তো ভয়াবহতা আছে, কিন্তু আমি আমার স্টাফ সকলে মিলে ভেতরে ঢুকে দেখি ধোঁয়ার মধ্যে থেকে কিছু দেখতে পাচ্ছিলাম না। আমরা আনজাতে গিয়ে আস্তে আস্তে গিয়ে দেখি যে একটা ওটি রুমে এসিতে আগুন লেগেছে। আমরা আমাদের ফায়ার টেন্ডার যে এসেছিলো ওই ফায়ার টেন্ডারের হোস্টিং করে আগুনটা অ্যারেস্ট করি। যে আগুনটা লেগেছিলো সেরকম কিছু ভয়াবহতা ছিল না, কারণ স্মোকের জন্যই অনেকে সেটা ভাবছিল। তো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগুন আমরা হসপিটালের মাধ্যমে জল দিয়ে মিনিট 5-এর মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। এটা ওটি রুমে লেগেছিল? এটা ওটি রুমে। আপনার নাম স্যার? আমার নাম বলদেব সাঁতরা, ওসি চন্দ্রনগর ফায়ার স্টেশন।